ঈশ্বর বলছেন ভালো কাজে সিল পেটানো যাবে, মানে অন্যায় করলে পরেও সেটা মাপ। যদি ভালো কাজ হয়, মানে এইটা একমাত্র ভালো কাজ হইতে হবে। সিল যদি পেটা তাহলে ভালো কাজের জন্য, খারাপ কাজ না, চুরি না, ডাকাতি না, মানে অনলি ভালো কাজ। যদি তুমি দেখো অন্যায় হচ্ছে, কেউ খুন হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, কেউ বিপদে পড়েছে, তখন বান্দা তোমার কাজ রক্ষা করা ওই মানুষটাকে, ওই পরিবেশটাকে, ওই প্রাণীটাকে। এটা করতে হবে, এটা তোমার দায়িত্ব। কিন্তু এটা হালাল কাজে হইতে হবে, হারাম কাজে না। হালাল কি? হালাল হচ্ছে যে আপনি নীতি ন্যায় সত্য, যখন কে বিপদে পড়ে যায় তখন যদি সিল পেটাও রক্ষা করার জন্য, হালালভাবে যদি করো এটা হালাল, কারণ তুমি একটা দেশকে, মানুষকে বাঁচানোর জন্য সিল পেটাচ্ছ। সুতরাং যদি রাষ্ট্রকে, মানুষকে, দেশকে রক্ষার জন্য তুমি সিল পেটাও, হইতে হবে হালাল। হালাল হালাল, হারাম না। হালাল কাজে সিল পেটানো যাবে। বিষয়টা হচ্ছে যে যদি কোনো আক্রমণ, কোনো যুদ্ধ, কোনো শত্রু, দখল, চোর, ডাকাত, খুনি, অন্যায়কারী, পাচারকারী, সন্ত্রাসী ঠেকানোর জন্য সিল পেটানো যাবে। ডাকাত ঠেকাতে সিল পেটানো যাবে। ঈশ্বর বলেছেন হালাল কাজে সিল পেটালে পরে সেটা হারাম না, কারণ বান্দা তুমি ভালো কাজ করছো। এবার আসেন, প্রমাণ দিচ্ছি। এবার আসেন পরীক্ষা টেবিলে। আমি কোনো কথা প্রমাণ ছাড়া, গবেষণা ছাড়া বলি না। আমি যা বলি সেগুলো সব প্রমাণ দিয়ে কথা বলি, বিকজ আই বিলিভ in my people, in my Rashtra, and everything that belongs to the nation. কোনো ডাকাত, কোনো সন্ত্রাস, কোনো চোর, কোনো খুনি, কোনো ধর্ষক, কোনো অন্যায়কারী, তাকে ঠেকাইতে যে সিল পিটাইতে হয়। ঈশ্বর বলেছেন এট দ্য টাইম অফ ক্রাইসিস তোমরা করতে পারো, মানে তোমরা ভালো কাজের জন্য খারাপ কাজ করলে পরে সেটা যদি ভালো কাজ হয়, ভালো হইতে হবে, ভালো ছাড়া না। এবার আসেন প্রমাণ। জিয়া রহমান সিল পেটাইছেন ভালোর জন্য। তিনি সিল পেটাইছেন দিবালোকে, চোখের সামনে, বারবার, একবার না, একবার হ্যানা সিল পেটাও, একবার নির্বাচনে সিল পেটাও। You know what I mean? জিয়া রহমান হ্যানা ভোটে সিল পিটাইছে সবার সামনে, একদম ভুয়া, একদম মানে আপনার ভোট চুরি, ভোট ডাকাতি। জিয়া রহমান যখন সিল পিটাইলো হ্যানা ভোটে, রেফারেন্ডাম ভোটে, কেন নির্বাচনে সিল পিটাইলো কেন বলেন? বিকজ হি মেন্ট গুড ফর দ্য নেশন, হি মেন্ট নিরাপত্তা ফর দ্য নেশন, হি মেন্ট যে ইনভেশন। তখন যে অবস্থা পোস্ট 75, তখন যে নৈরাজ্য, এক্সট্রিম ললেসনেস, এক্সট্রিম সন্ত্রাস, এক্সট্রিম ডিস্টারবেন্স, এইগুলাকে মোকাবেলা করতে, কুস্তি করতে তিনি তখন সিল পিটায় রাষ্ট্রকে রক্ষা করেছেন। বিকজ আদারওয়াইজ পুরো দেশ অন্ধকার, কারবালা হয়ে যেত। ইন্ডিয়া দাঁড়িয়ে এসে আক্রমণ করবে ইন্ডিয়ার সৈন্য বর্ডারে। ইয়েস, পোস্ট 75, দ্যাটস ট্রু। জিয়া সিল পিটাইছেন, একদম সিল, একদম পুরাই হচ্ছে সিল পেটানো নির্বাচন, অবৈধ, চূড়ান্ত। কিন্তু আমরা প্রশংসা করি, আর জিয়া গ্রেট, জিয়া একজন মহান নায়ক, জিয়া একজন বীর, জিয়া একজন সৈনিক, জিয়া একজন মানে মহান। কেন বলি? সিল পেটাইছে এই লোক সবাই জানে, জানেন না জিয়া সিল পেটাইছে? হ্যানা ভোট সিল পেটাইছে, তারপরে মহান কেন বলি? তাকে নিয়ে গর্ব কেন করি?
আমরা জানি জিয়া রহমান হাজার হাজার মানুষ খুন করছে, কলেজদারকে লটকাইছে, মুক্তিযোদ্ধা খুন করছে, সে জেনোসাইড করছে, সিল পিটাইছে। এমন কোনো অন্যায় বাকি না সে করে নাই, এমন কোনো সন্ত্রাসী নাই সে করে। জেনোসাইড করছে, তাকে সে মারছে, মারে নাই? করে তাহের 4,000-এর বেশি মানুষকে লটকেছে জিয়া রহমান, 40,000 জাসদকে লটকেছে জিয়া রহমান, মারছে, খুন করছে 40,000 জাসদ গণ। ভুয়া নির্বাচন করছে, সিল পিটাছে। কেন? নিরাপত্তা। জিয়া যদি ওগুলো না করতো, যদি সে তখন এরকম জীবন বাঁচানোর জন্য, রাষ্ট্রকে বাঁচানোর জন্য, রাষ্ট্রকে লাইন আনার জন্য জিয়া যদি এগুলো না করতো, তাহলে কি হতো বলেন? কি হতো বলেন? তখনকার পরিবেশ 75, 76, 77, 78, 78 ওই সময় দেশ ছিল একটা কারবালার মতো, ইসরায়েলের মতো, ইসরায়েল আর ওই যে ফিলিস্তিন, গাজার মতো ছিল। গাজা, গাজা, ইয়েস গাজা। তো জিয়া রহমান সিল পিটাইছে ভালো কাজে। সে যদি মহান বীর, আমরা জানি না তিনি গণহত্যা করেছেন, ঈশ্বর জানে না গণহত্যা করেছেন, কিন্তু আমরা তার জন্য দোয়া করি, তাকে মহান বলি, আমরা হাত তুলে বলি জিয়া রহমান যেন বেহেশতে যান। গণহত্যা করা মানুষ, ভোট চুরি করা মানুষ, সিল পেটানো মানুষ, কিন্তু আমরা বলি জিয়া যেন বেহেশতে যান। তিনি মহান, তিনি বীর, তিনি দেশপ্রেমিক, তিনি ফাইটার, তিনি ইনসাফকারী। কেন বলি? বিকজ তিনি রাষ্ট্রকে সেই সময় বাঁচানোর জন্য, আক্রমণ থেকে, নৈরাজ্য থেকে, এক্সট্রিমিজম থেকে, যুদ্ধ থেকে বাঁচানোর জন্য তিনি তখন সিল পিটাইছেন। যদি না পিটাতেন তাহলে পরে রাষ্ট্র দখল হয়ে যেত, ইন্ডিয়া দখল করতো, ইন্ডিয়া ইনভেট করতো। ইন্ডিয়া স্ট্যান্ড বাই ছিল, দ্যাটস এ ফ্যাক্ট। বর্ডারের শূন্য ইন্ডিয়ার। এবার আসেন দুই বেগমের কথায়। এই দুই বেগম দুইজনই সিল পেরেছে খারাপ কাজে, এদের ক্ষমা নাই, এরা সন্ত্রাসী, এরা ডাকাত। দুই বেগম সিল পেরেছে খারাপ কাজে। এই দুইটা বেগম জিয়ার ওয়াইফ আর মুজিবের মেয়ে, মুজিবের মাইয়া আর জিয়াউর রহমানের উইডো, দুইজনই সিল পেরেছে ক্ষমতার জন্য, লোভের জন্য, নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য, সন্ত্রাসের জন্য, ডাকাতি, চুরি, খুন, বাট ইউ নেম ইট। দুই বেগম সিল পিটাইছে শুধুমাত্র ক্ষমতার জন্য, ক্ষমতার খায়েশ, ক্ষমতার লোভ, ক্ষমতার পায়েস। দুইজনই সিল পিটাইছে, একদম দেশকে ডিস্ট্রয় করছে। ওদের ক্ষমা নাই, ওরা সন্ত্রাসী, ওরা খারাপ, ওরা হারাম, ওরা হারাম কাজে সিল পিটাইছে। জিয়ার মতো না, ওরা দখল করার জন্য, অন্যায় করার জন্য, খাওয়ার জন্য, পাচার করার জন্য ওরা হারাম সিল পিটাইছে। এগুলো হারাম ছিল। হাসিনা আর বেগম জিয়ার সিল পিটানো হারাম, নিজের জন্য, নিজের পেটের জন্য, আমাদের জন্য না, মানুষের জন্য না, গরিবের জন্য না, দেশের জন্য না, জিয়ার মতো না। সুতরাং এইবার আসি আসল কথা। জামায়াতকে এইবার সিল পিটায় ক্ষমতা আসতে হবে। জামায়াত শিবিরকে এইবার জিয়ার মতো আমি ডিমান্ড করছি জামায়াত শিবিরকে, রাষ্ট্রকে বাঁচান, মানুষ বাঁচান। কারবালা হয়ে যাবে। আপনি দেখছেন কি হচ্ছে দেশে, আরো খারাপ, জিয়ার টাইমের চাইতে খারাপ। বর্তমান সিচুয়েশন 77-78 চাইতে আরো বেশি ডেঞ্জারাস। তখন একটা এনিমি ইন্ডিয়া, এখন 1 ডজন এনিমি। সুতরাং জামায়াত শিবিরকে এবার সিল পিটাইতে ক্ষমতা দখল করতে হবে। কোনো কথা শুনতে চায় না, উই ডোন্ট টু হিয়ার নাথিং। জামায়াত শিবিরকে সিল পিটার ক্লাস শুরু করতে হবে, যে কোনো মূল্যে ক্ষমতা দখল করতে হবে, কারণ এটা হালাল। রাষ্ট্র বাঁচাও, মানুষ বাঁচাও, ঈশ্বর তাই বলেছেন। কিতাব খুলে দেখেন, গীতা খুলে দেখেন, তোরা খুলে দেখেন, বাইবেল খুলে দেখেন, ত্রিপিটক খুলে দেখেন,
প্রত্যেকটা নবী স্টার্টিং ফ্রম হিন্দুইজম টিল দ্য লাস্ট, প্রত্যেকটা কিতাবে বলা হয়েছে হালাল কাজে যে কোনো রকমের সিল পিটানো জায়েজ। সুতরাং এইবার জামায়াতকে সিল পিটাতে হবে জিয়ার চাইতে বেশি, কারণ এখনকার ক্রাইসিস, এখনকার সিচুয়েশন, এখনকার যে সন্ত্রাসী আক্রমণ, এখনকার যে আপনার শত্রু, নাম্বার অফ এনিমিজ মোর দেন এ ডজন। পুরা বিশ্ব এখন আমাদের শত্রু, সারা দুনিয়া আমাদের শত্রু। শুধু সিল পিটাও জামায়াত শিবির, ক্লাস শুরু করো, সিল পিটার ক্লাস দাও জিয়ার মতো। যে ওপেন মার্কেটে করছে, হ্যানা ভোটে ওপেন মার্কেটে সিল পিটাইছে জিয়া রহমান, একদম দিনের আলো, একদম মানুষের সামনে সিল পিটাই জিয়া রহমান। ই ক্যানট ডিনাই, ই ক্যান সিট, ইটস অন দ্য রেকর্ড। সে ব্যালট বাক্স ভরছে রাতের বেলা, হাসিরা করে নাই, বেগম জিয়া করে, ওরা সিল পিটাইছে ক্ষমতার জন্য, হারাম কাজে, ওইটা কোনো মাপ হবে না। কিন্তু জামায়াত শিবিরকে এইবার সিল পিটায় ক্ষমতা আসতে হবে, আসতেই হবে। জামায়াত শিবিরকে এবার কোনো ছাড় না, যে কোনো মূল্যে এট এনি কস্ট ক্ষমতা আসতেই হবে। কারণ এই দেশ এখন ভয়ঙ্কর, ডেঞ্জারাস, দ্য মোর দেন এনি 54 বছরের মধ্যে এইবার, 54 বছরের মধ্যে এইবার যে ভয়ঙ্কর ডেঞ্জারাস সিচুয়েশন। সুতরাং জামায়াত শিবির ক্ষমতা আসার জন্য সিল পিটায় ক্ষমতা দখল করতে হবে, ভালো কাজে, হালাল কাজে। থ্যাংকস ফর ওয়াচিং।